যে যায় বেঁচে যায়। ঢাল যেরকম ভাঙ্গা থাকলে শত্রুর আক্রমণ থেকে বাঁচা যায় না, ঠিক রোজা যদি ছিঁড়ে যায়, ফেসে যায়, মিথ্যা এবং গীবত সংযুক্ত হয়, তাহলে এটাও শয়তানের ধোঁকা থেকে বাঁচা যায় না। এই জন্য আমাদেরকে মিথ্যা এবং গীবত থেকে বাঁচতে হবে। মিথ্যা বলা, এই জন্য মানুষের সাথে যত আমরা মিশবো, কম মিশবো, রোজা রেখে, তত এগুলো থেকে বাঁচা যাবে। আপনার হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। ওই ব্যক্তির খানাপিনা থেকে বিরত থাকার কোনো আল্লাহর প্রয়োজন নাই যে ব্যক্তি মিথ্যা এবং মিথ্যা কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচে না। এই ব্যক্তির না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই জন্য মিথ্যা এবং গীবত থেকে আমার আপনার রোজাকে হেফাজত করতে হবে। 2 নম্বর হলো আমার আপনার চক্ষুকে হেফাজত করতে হবে। চক্ষু দিয়ে নাজায়েজ কোনো দৃশ্য দেখা যাবে না রোজা রেখে। বাহ্যিকভাবে চক্ষুকে হেফাজত করতে হবে। এই জন্য হাট বাজারের প্রয়োজন ছাড়া না আসা, বেপরদা মহিলার দিকে দৃষ্টি, এটা আমাদের পুরুষদের জন্য একটা চাহিদা যে বেপরদা মহিলা, সুন্দর মহিলার দিকে মন চায় তাকাইতে, সেখান থেকে বিরত থাকা চেষ্টা করা। অর্থাৎ এটা বের কম হলেই সম্ভব বেশি, বাজারে সবসময় থাকলে এটা বাঁচা কঠিন। এই জন্য নাজায়েজ দৃশ্য থেকে এই চক্ষুকে হেফাজত করতে হবে। নাজায়েজ টেলিভিশন, রোজা রয়েছি সারাদিন নাটক, সিনেমা দেখি, তাহলে এই দৃশ্য থেকে নিজেকে বাঁচাতে পারবো না। এমনিভাবে মোবাইল দেখি, মোবাইলের দৃশ্যগুলো দেখি, নাজায়েজ দৃশ্যগুলো, যে দৃশ্যগুলো এমনি দেখা না যায়, মোবাইলে টেলিভিশনে যন্ত্রের মাধ্যমে ওই দৃশ্য দেখানো যায়। বেপরদা মহিলাদেরকে এমনি দেখানো যায়, ঠিক যন্ত্রের মাধ্যমে, মোবাইল হোক, টেলিভিশন হোক, যে কোনো মাধ্যমে দেখাও না যায়। এই দৃশ্য থেকে চোখকে হেফাজত করতে হবে। কানকে, 3 নম্বর, কানকে হেফাজত করতে হবে। গান বাজনা থেকে, গীবত শোনা থেকে বাঁচাতে হবে। 4 নম্বর হলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাঁচাতে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাতে হবে। পাওকে, হাতকে অন্যায়ভাবে ব্যবহার করব না অন্যের কাছে, গুনার কাছে আমি পাওতে যাব না। অর্থাৎ হাত, পাও এগুলো থেকে, এগুলোকে অন্যায় কাজ থেকে বাঁচাতে হবে। 4 নম্বর। 5 নম্বর হলো অতি ভোজন করা যাবে না। অতি ভোজন, রমজান মাস হলে 11 মাস জানা খাইছি, এই যে দ্রব্যমূল্য, এক শ্রেণীর লোক আছে অসৎ ব্যবসায়ী, যারা রমজানকে পুঁজি করে ব্যবসা করার জন্য। এই সমস্ত দুর্ভাগা যারা রমজানকে ব্যবসার পুঁজির মাস মনে করেছে, তাদের চেয়ে দুর্ভাগা আর কেউ নেই। 2 নম্বর কথা হলো আমাদেরও দোষ আছে। আমাদের দোষে আমরা প্রতি বুঝন, তেল কিনতে হবে 10 কেজি কেন, পেঁয়াজ কিনতে হবে 20 কেজি কেন, অমুক কেন, কিনতে কিনতে মানুষের চাহিদা যখন দেখে, এই ব্যবসায়ীরা তখন দাম বাড়িয়ে দেয়। সেজন্য অতি ভোজন না করা চাই, প্রয়োজনীয় ভোজন করা চাই, শরীর যাতে দুর্বল না হয়। খাই না মাত্র একবেলা, দুপুরে শুধু খাই না, আর 2 বেলা তো খাই। 2 বেলা এমন ভাবে ট্যাগ করে খাই, 4 বেলা সমান খাই, পুষ্টি সমৃদ্ধ খাবার খাই, যার কারণে আমাদের রিপুশক্তিটা দুর্বল হয় না, আমাদের রিপুশক্তি শক্তিশালী হতে থাকে, পশুত্বের স্বভাবটা শক্তিশালী হতে থাকে। এই জন্য আমাদের দ্বারা অন্যায় কর্ম হতে থাকে। এই জন্য বুজুর্গানীন বলেছেন, বিশেষ রোজা যদি আমরা করতে পারি, তাহলে আমার আপনার সেই প্রতিভূষণ থেকে বাঁচতে হবে। পাশাপাশি 6 নম্বর হলো আশা করা, আল্লাহর রহমতের দিকে আশা করা, যে আল্লাহ তাআলা আমার এই রমজানের রোজা কবুল করবে কি করবে না, এই এটা ভয় রাখা অন্তরের মধ্যে, আর আশাও রাখা। ভয় এবং আশা দুইটা নিয়ে রমজানের রোজা পালন করা। এই হলো 6টা বিষয়। এই 6টা বিষয় যদি কেউ লক্ষ্য করে রোজা রাখতে পারে, তার বিশেষ রোজা পালন হবে। এই রোজার দ্বারা তাকওয়া তৈরি হবে, এই রোজার দ্বারা গুনাহমুক্ত হবে, এই রোজাদারদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে, এই রোজাদার ব্যক্তির জন্য জাহান্নামের দরজা তাদের জন্য বন্ধ থাকবে। রোজা ভেঙে যায়, আমি মূল কারণটা বলে দিই, সব তো মুখস্থ রাখতে পারবে না। রোজা ভেঙে যায় মৌলিক কারণটা, আমার আপনার আল্লাহ তাআলা কিছু ছিদ্র দিয়েছে, সৃষ্টিগত ছিদ্র, মুখের ছিদ্র, পেশাবের ছিদ্র, পায়খানার ছিদ্র।
নাকের ছিদ্র, কানেরও ছিদ্র আছে, কিন্তু কানের ছিদ্র দিয়ে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছেন কানের ছিদ্র দিয়া এটা দেমাগে এবং পাকস্থলীতে স্টমাকে পৌঁছে না, যার কারণে কানের ছিদ্রটা প্রতিবার বাদ দিয়েছে। আর যে সৃষ্টিগত ছিদ্র আছে, নাক, তারপরে পেশাবের রাস্তা, মুখের রাস্তা এবং পায়খানার রাস্তা, এই যে সৃষ্টিগত ছিদ্র, এই ছিদ্র দিয়ে খাদ্য দ্রব্য প্রবেশ করুক অথবা ঔষধ প্রবেশ করুক অথবা খাদ্য না ঔষধ না এমন কোন পাথর প্রবেশ করলো, মাটি প্রবেশ করলো, তারপর রোজা ভেঙে যাবে। কথাটা বুঝতে পারলো? কান দাবা, কান দিয়ে ঢুকলে রোজা ভঙ্গ হবে না। আগে আগে ছিল এরকম, পরবর্তীতে এটা চিকিৎসক বলছে এটা স্টমাকে এবং দেমাগে পৌঁছে না। আর যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্র দিয়া পাকস্থলীতে এবং দেমাগের মধ্যে পৌঁছে যায়, যার কারণে রোজা ভেঙে যায়। তাহলে মুখ দিয়া, নাক দিয়া, তারপরে পেশাবের রাস্তা দিয়া, পায়খানার রাস্তা দিয়া খাদ্য সামগ্রী, ঔষধ সামগ্রী যা পৌঁছানো হয় এর দ্বারা রোজা ভেঙে যায়, মনে রাখবেন। আর এই ছিদ্রগুলো ছাড়া যদি শরীরের ভিতরে পৌঁছানো হয়, স্যালাইন, ইনজেকশন, তারপর ইনসুলিন, এগুলো যদি দেওয়া হয় এর দ্বারা রোজা ভাঙে না। স্যালাইন ঢুকাইলো কোনো কারণবশত, স্যালাইন দিতে হলো, এর দ্বারা রোজা ভাঙে না। এরপরে ইনসুলিন দিল, ইনজেকশন দিতে হলো, এগুলো সাধারণত রোগের মধ্যে যায়, সরাসরি দেমাগও যায় না, সরাসরি পাকস্থলীতে যায় না, এই জন্য এর দ্বারা রোজা ভাঙে না। এরপরে চোখ, চোখের দিকে ওষুধ দিলে অনেক সময় দেখা গেছে গলার দিকে দিতে লাগে। তারপরে যেহেতু সৃষ্টিগত ছিদ্র নয়, এর দ্বারা চোখে যদি কোনো কারণবশত ওষুধ দিতে হয় এর দ্বারা রোজা ভাঙে না। রক্ত দেয়, যদি রক্ত দেয় কাউকে কারণবশত, যদি এরকম হয় রক্ত দিলে আমার রোজা রাখতে পারবো না, দুর্বল হয়ে যাবো, তাহলে রক্ত দিবে না, রক্ত ইফতারি করে দিবে। আর যদি এরকম হয় আমি রোজা অবস্থায় রক্ত দিলে আমার রোজা ভাঙতে হবে না বা আমার কোনো সমস্যা হবে না, তাহলে কেউ যদি রোজা অবস্থায় রক্ত দেয় কাউকে এর দ্বারা রোজা ভাঙে না। এই হলো মৌলিক কথাগুলো আমি বলে দিলাম, বাকিগুলো আরো সম্মতি হলে ওলামাদের কাছ থেকে মাসালা বুঝিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশেষ সিয়াম রাখার তৌফিক দান করুন এবং সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা যে অবারিত রহমত, মাগফিরাত আল্লাহ দিয়েছেন এগুলো যেন আমাদের অর্জন করতে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কাছে সুন্নাত